গাজীপুরের শ্রীপুরে আলোচিত স্বর্ণের দোকান লুটের ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ী গৌরঙ্গ চন্দ্র দাস। একই সঙ্গে মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যাহারের দাবিও জানান তিনি। বুধবার ৫ নভেম্বর গাজীপুরের হোতাপাড়া এলাকায় স্থানীয় পর্যায়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে রীতা জুয়েলার্সের মালিক গৌরঙ্গ চন্দ্র দাস বলেন, দিন দুপুরে ফিল্মি কায়দায় তার দোকানের তালা ভেঙে সন্ত্রাসীরা প্রায় ১১২ ভরি স্বর্ণ ও ১৩০০ ভরি রূপা লুট করে নিয়ে যায়, যার আনুমানিক বাজার মূল্য ২.৫ কোটি টাকারও বেশি। তিনি আরও জানান, ঘটনার পর সুব্রত দাস, পায়েল সরকার সহ ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করে শ্রীপুর থানায় মামলা দায়ের করা হয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পুলিশ এখনও কোনো আসামি গ্রেফতার করেনি, বরং অভিযুক্তরা প্রভাব খাটিয়ে পুলিশের সহযোগিতায় মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে তাকে এবং তার পরিবারকে হয়রানি করছে বলে অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে জমি ও দোকান মালিক হেলাল উদ্দিন এবং তার ছেলে হৃদয় সহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ছিল না এখানে সবাই তো সুব্রতর লোক ছিল, শঙ্করের পুতের লোক আছিল, শঙ্করের পুত লাগিয়া উকিল রেখে দেখিয়া সবাই এখানে আমার জোরপূর্বক ভাবে আমাকে এই সাইনটা করাই নিছে, জোর করে আমাকে এই সাইনটা করেছে, আমাকে হুমকিও দিয়েছে কোনো কিছু যেন আমি না বলি এবং না করতে পারি, এভাবে আমার কাছে এই কাজটা করছে। কারণ আমার ভাড়াটা আমার মালিক তো হলো হেলাল, আমি হেলালকে বাড়ি দিয়ে যাচ্ছি, আমার বললে হেলাল বলবে আমি চলে যাব। তাদের কোর্টে অনেকগুলো মামলা, যেগুলো মিথ্যা মামলা দিয়েছে 4টা মামলা। এই যে পায়েল সরকার দেখেন, এই যে চাঁদাবাজি মামলা নতুন করে বল করতে আমার নামে, এই দেখেন আবার একটা মিথ্যা, তার বাবা শঙ্কর চন্দ্র দাস তারে দিয়ে আমার একটা মিথ্যা মামলা করাইছে। এই দেখেন ছিল, সে তার জামাই মোশাররফ মিলিটারি মারা গেছে, সে একটা আওয়ামী লীগের বড় নেতা ছিল, মাওনা ছিল, যে তন্ন তন্ন করে চলতো। তার 2 নাম্বার স্ত্রী হইলো পায়েল সরকার, তার 2 নাম্বার পায়ের রাজনীতি, সে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ করে, এখনো সময় সে হলো মাস্তান, সে কিডার কাটার মানে ক্যাডার বাহিনী নিয়ে সে চলে। আমার দণ্ড নাই, কোনো কিছু নাই। দেখেন এর আগে একটা কি কাম করছে আমাকে, এই পায়েল সরকার হলো সুব্রতর একটা লাঠিয়ার, যেখানে জেনে লাগে সেখানে সুব্রত পায়েল সরকারকে লাগায়, সেখানে সে ভাড়া করে নিয়ে যায়। এই 2 পর্যন্ত 2 বার করে পায়েল সরকারে ভাড়া করে আমার দোকানে হামলা দিছে। এর আগে আমার 2 ভাইকে মারছে, আমাকে মারছে, কিশোর গ্যাংকে পোলাপান নিয়ে। এদের কাছে আমরা কিছু বলবো না, তাদের কাছে অস্ত্র ফস্ত্র থাকে, আমরা কি বলবো বলেন? মানে পায়েল সরকার হলো কিশোর গ্যাং। আপনি মাওনা চৌরাস্তা, মাওনা ফ্লাইওভার ফুটব্রিজের নিচে এবং মাওনা রোড, এই অঞ্চলে আপনি পায়েল সরকার নামে আপনারা মানুষের কাছে জিজ্ঞাসা করেন, সে কি বলে, সে কি ভালো মানুষ না খারাপ মানুষ? আমরা কি খারাপ মানুষ না ভালো মানুষ? সে প্রশাসনের দাবি জানাই আসামি ধরার জন্য এবং সবার বিচার হোক, আমার মালগুলো উদ্ধার চাই আমি।